মাতিসা পাথিরানার খেলার কি কোনো সম্ভাবনা আছে আগামী রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে? নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সের সামনে এবং আপনারা জানেন যে গতকাল এবং আজকে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের জন্য ছিল কমপ্লিটলি ফ্রি ডে। কোনো ক্রিকেটিং অ্যাক্টিভিটিস ছিল না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু গতকাল ফ্রি ডে থাকা সত্ত্বেও কিন্তু মাতিসা পাথিরানা শ্রীলঙ্কান ফাস্ট বোলার কিন্তু ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিলেন এবং টানা দীর্ঘ 20-25 মিনিট তিনি একটানা বোলিং করেন একটি স্টাম্পে এবং মূলত ইয়র্কার প্র্যাকটিস করেন এবং তার সঙ্গে ছিলেন কেকেআরের বোলিং কোচ টিম সাউদি এবং টিমের মেন্টর ডোয়েন ব্র্যাভো। অবশ্যই মাথিরানা খেলবে কিনা সেটা এখনই আগাম বলাটা বোধহয় একটু তাড়াহুড়ো হবে, বাট ডেফিনেটলি হি ইজ ভেরি মাচ ইন দ্য রেকনিং টু প্লে এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস অন সানডে। রবিবার দিন খেলার একটা সম্ভাবনা আছে মাতিসা পাথিরানার। যদিও আপনারা জানেন যে শ্রীলঙ্কান ফাস্ট বোলারকে কিন্তু 18 কোটি টাকা খরচ করে কিন্তু অকশন থেকে নিয়েছিল এবং চোটের কারণেই কিন্তু মাতিসা পাথিরানা হ্যাজ টু টার্ন আপ লেট, কেননা 9-9 করে 7টা ম্যাচ হয়ে গেছে, কিন্তু আগের ম্যাচে কাঙ্ক্ষিত জয়টা পেয়ে যাওয়ায় কিন্তু এই মুহূর্তে কেকেআরের টিমের মোরাল কিন্তু হাই। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটা মানে চেষ্টা চলছে, মরিয়া চেষ্টা চলছে টু গেট মাথিসা পাথিরানা রেডি ফর দ্যাট ম্যাচ এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস। এদিকে যদি আপনি টিমের খবর যদি বলি, আপনাদের প্রথমেই বললাম যে আজকে কমপ্লিটলি ব্রেক ছিল ক্রিকেট থেকে এবং আগামীকাল অর্থাৎ বুধবার দিন টিম ট্রাভেল করবে লখনৌ এবং তারপরে বৃহস্পতি, শুক্র এবং শনি 3 দিন প্র্যাকটিস সেশন আছে। ইতিমধ্যেই কিন্তু এদিকে বেশ কয়েকজন প্লেয়ার, যার মধ্যে বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং অনুকূল রয়, তারা কিন্তু যে যার মতন বাড়ি গেছেন একদিন দুদিন ছুটি কাটাতে এবং আগামীকাল দলের সঙ্গে লখনৌতে আবার যোগ দেবেন। তবে বাকি যারা তারা কিন্তু আজকে যে যার মতন সময় কাটায় আজকে হোটেলেই। তবে ডেফিনেটলি রাজস্থান রয়্যালস ম্যাচটা কিন্তু জিতে কিন্তু যে আত্মবিশ্বাস, যে তলানিতে পৌঁছে গেছিল, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও কনফিডেন্স কিন্তু রিগেন করেছে কলকাতা নাইট রাইডার্স দল। জানিয়ে রাখি যে পরশুদিন ম্যাচ জেতার পর কিন্তু শাহরুখ খানের একটি ভিডিও বার্তাও কিন্তু প্লেয়ারদের দেখানো হয়, যেখানে কিন্তু কেকেআর ওনারকে কিন্তু 2014 আইপিএলের উদাহরণ টানতে দেখা যায়, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম 5টি ম্যাচ হেরেছিল, কিন্তু পরে 10টি ম্যাচ জিতে তারা ইভেন্চুয়ালি ওয়েন্ট অন টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। তো ডেফিনেটলি কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স 7টি ম্যাচ বাকি আছে এবং 7টির মধ্যে অবশ্যই যদি 7টি ম্যাচ জিততে পারে তো ডেফিনেটলি দেয়ার ইজ আ ভেরি হাই পসিবিলিটি অফ কলকাতা নাইট রাইডার্স মেকিং ইট টু দ্য প্লেয়ার। বাট ডেফিনেটলি যেটা বলে না যে কাজটা অত্যন্ত কঠিন, কেননা প্রতিটা ম্যাচ জেতা it will be really a tough ask for Ajinkya Rahane and his boys. But as far as the team composition, definitely মাথিসা পাথিরানা যদি খেলে তো ডেফিনেটলি একজন বিদেশি বাদ পড়বে এবং সেই বিদেশিটা কে হবে? অবশ্যই সুনীল নারিন। The way he has performed in the last 3 matches, Sunil Narine is a certainty, so as well as Cameron Green. Robman Powell, you want a Robman Powell in the lower middle order, কেন রিঙ্কু সিং ফর্মে ফিরে যাওয়াতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কিন্তু ওয়ান্স অ্যাগেন কিন্তু লুকিং ভেরি স্ট্রং, বিশেষ করে রিঙ্কু লোয়ার মিডল অর্ডারে এবং সেই সঙ্গে রবমান পাওয়েল হু ক্যান বি দ্য অ্যাগ্রেসার। তো সুতরাং রবমান পাওয়েল এবং সেই সঙ্গে মাথিসা পাথিরানা হু ক্যান অ্যাড ব্যালেন্স টু দ্য বোলিং অ্যাটাক, যেহেতু সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয় 3জন স্পিনারই কিন্তু গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু ছন্দে দেখা গেছে এবং সেই সঙ্গে যদি উইকনেস থেকে থাকে সেটা হলো বৈভব অরোরা বোলিংয়ে। যদিও কার্তিক ত্যাগী হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ, লাস্ট ম্যাচেও কিন্তু 3টে উইকেট পেয়েছিল তার 19তম ওভারে এবং ওর শেষ ওভারে। সুতরাং এভরিথিং ইজ নট লস্ট ইয়েট ফর কলকাতা নাইট রাইডার্স। অ্যাটলিস্ট রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে কিন্তু যে কাঙ্ক্ষিত যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু অনেকটাই ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার বিষয় এটাই যে whether they can translate this confidence in the coming matches, starting with the game against Lucknow Super Giants on Sunday. তো এই ছিল আপডেট। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল দুপুরে কিন্তু টিম লখনৌর উদ্দেশ্যে রওনা হবে এবং আগামীকাল যেহেতু ট্রাভেল ডে, আগামীকালও কিন্তু কোনো অনুশীলন থাকবে না, অর্থাৎ প্লেয়াররা কিন্তু মাচ ডিজার্ভ ব্রেক পেল কিন্তু 3 দিন, অর্থাৎ গতকাল, আজকে এবং আগামীকাল, এবং বৃহস্পতিবার থেকে কিন্তু দল অনুশীলন শুরু করবে ফর দ্য ম্যাচ এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প ঘিরে আপডেট। আশা করব যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক,
শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ আইপিএল অ্যান্ড কলকাতা নাইট রাইডার্স। যে নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস অফ অল লেটেস্ট ভিডিওস। আনটিল দেন আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।